শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এটা হচ্ছে আগের ভিডিও, এটা আগে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমার শরীর খারাপ হওয়ার আগে আমি বানিয়েছিলাম আলুর দম। মানে ছোটো এখন নতুন সেই আলু বেরিয়েছে না, সেই আলু দিয়ে আজকে একটু আলুর দম বানাবো। তো সেই জন্য দেখো প্রথমে এই যে গ্রেটারটা দিয়ে আদাটাকে ঘষে নিচ্ছি। আলুগুলো আগের দিনই আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। মানে পুরো ছোটো আলু তো বুঝতেই পারছো, সেগুলোকে সিদ্ধ করে তারপরে আবার খোসা ছাড়িয়ে রাখাটা অনেকটাই সময়ের ব্যাপার। তো সেই জন্যে আমি কি করেছি, আগের দিনকেই রাত্রেবেলা ওটাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। সিদ্ধ করে তারপরে ওটাকে খোসা টোসা ছাড়িয়ে সব কিছু করেই রেখে দিয়েছিলাম। তো ওই দেখো এখন আদাটাকে ঘষে নিলাম পুরো, একটু বেশি করে আদা দিতে হবে, তাহলে বেশ ভালো লাগবে টেস্টটা। এই দেখো এর মধ্যে দিলাম এবারে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর ধনের গুঁড়ো, যা যা আমরা প্রত্যেকদিন নর্মাল মশলা দিই সেইগুলোই। আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, তাহলে লাল লাল হবে দেখতে, এই আর কি। আর একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, আর নুন দিয়ে সব কিছু দিয়ে এর মধ্যে এবারে যে সন্দক লবণ দিচ্ছি, কারণ কালকে অমাবস্যা আছে, সেটার জন্যই মনে হয় দিয়েছিলাম মেবি, সেই জন্যই হয়তো ওটা করেছিলাম আলুর দমটা। হ্যাঁ, অমাবস্যাই ছিল, সেই জন্য অমাবস্যাটা করবো বলে সেই জন্য আলুর দম আর লুচি করবো, সেই জন্য এটাকে করে নিয়েছিলাম। তো দেখো এটা তোমাদের সঙ্গে অনেক দিন ধরেই করে রেখেছি, কিন্তু শেয়ার করা হয়নি। দেখো এখানে দেখো আলুগুলো সেই তোমাদেরকে দেখাচ্ছি যে আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর এটা পরের দিন সন্ধ্যেবেলা আবার বানাচ্ছি। তো এই দেখো এরপরে খোসাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি, মটরশুঁটি নিয়েছি, আর ওদিকে যে পেস্টটা করে রাখলাম সেটা তো তোমাদেরকে দেখালামই। আর একটু মটরশুঁটি দিলে না এখন আলুর দমটা আমার বেশ ভালোই লাগে, এখন তো প্রচুর মটরশুঁটি, বেশ ভালোও লাগে। দিয়ে দেখো এবারে একটুখানি কড়াইটার মধ্যে তেল দিয়ে দিলাম, একটু সর্ষের তেল দিলাম, সর্ষের তেলটা একটু বেশি করেই দিলাম। আর এখানে একটু হিং ফোড়ন দিচ্ছি, আর একটু গোটা জিরে ফোড়ন দিলাম। হিং দিলে দেখবে নিরামিষ তরকারিতে না একটু বেশ ভালো লাগে খেতে, সেই জন্য আমি হিং ফোড়ন দিই নিরামিষ তরকারিতে। আর এই একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ব্যাস এবারে হয়ে যাওয়ার পর ফোড়নটা দেখবে যখন ভালো গন্ধ বেরিয়ে গেছে, তখন এই আলুটাকেও দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব, সব মশলাগুলোর সাথে একবারে একটু ভালো করে ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি সব মটরশুঁটিগুলো, তাহলে কি মটরশুঁটিগুলো নরম হয়ে যাবে, সিদ্ধও হয়ে যাবে। এই জন্য আলুর সাথেই মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম একবারে। মটরশুঁটি ছাড়ানোর না তো দেখবে মটরশুঁটি ছাড়াতে ছাড়তে অনেকগুলো খাওয়াও হয়ে যায়, আমার তো হয়ে যায়। তোমাদের কার কার তোমরা মটরশুঁটি খেতে ভালোবাসো আমাকে জানিও। তোমরা কে কে রান্না করার সময় মটরশুঁটি ছাড়ানোর সময় খেয়ে নাও, আমি তো খেয়েই নি, আমার তো একটা দুটো খাওয়া হয়েই যায়। এই দেখো যেটা মশলাটা বানিয়ে রেখেছিলাম আগে থেকেই, সেই মশলাটাকে এবার দিয়ে দিলাম, দিয়ে এটাকে একসাথে সবগুলোকে ভালো করে একদম কষিয়ে নেব। তো দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, একদম সুন্দর করে কষানো হয়ে গেছে। এই ধোয়া ওঠে না, বড্ড অসুবিধা হয় রান্নার দেখাতে। তো দেখো ভালো করে তো মানে কষিয়ে নিচ্ছি, যত ভালো করে কষানো হবে ততই তো খেতে ভালো লাগে, সেই জন্য কষিয়ে নিলাম। আর পাশের ওভেনে আমি গরম জল করে রেখে দিয়েছিলাম, এবার ওই গরম জলটাই এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে যতক্ষণ না ভালো করে একটুখানি ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। কারণ এটা পুরোপুরি আলুটাকে আমি ভালোভাবে পুরোপুরি সিদ্ধ করে নিইনি, 80% মতো সিদ্ধ করেছিলাম, বাদ বাকিটা এখানে সিদ্ধ হওয়ার জন্যই রেখেছিলাম। পুরোটা সিদ্ধ করে নিলে না কেমন যেন কাদা কাদা হয়ে যায়, সব একসাথে মানে ঘেটে যায়, সেই জন্য আমি অল্প করে সিদ্ধ করেছিলাম। আর এই ছোটো আলু না দেখবে গোটা গোটা থাকলে দেখতে ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। এবার তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। তো দেখো এইভাবেই আমি করি। আর লাস্টে একটুখানি কাসুরি মেথি দিয়ে দিয়েছিলাম গন্ধটা ভালো হওয়ার জন্য, সেই জন্য একটুখানি ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কাসুরি মেথি। দেখো কাসুরি মেথি দিয়ে দিয়েছিলাম, বেশ লাল লাল রঙও চলে এসেছিলো। আর কাসুরি মেথিটা একটু হাতে করে ঘষে ঘষে দিয়ে দিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।